Hello everyone, I am Rita Rani. One second. Most valuable gift for me from God. That's my mother and father and my brother. I really miss you. बहुत याद आ रही है मेरी फैमिली का, অনেক মিস করছি, খুব পরিমাণে মিস করছি বাবা মা ভাইকে। অনেক দিন হয়ে গেছে ফ্যামিলির সঙ্গে দেখা হয় না, কথা হয় ফোনে। একটা সময় ছিল যেখানে সবসময় ভাবতাম কখন বড় হব, কখন চাকরি করব, কখন নিজের পায়ে দাঁড়াবো। সো এই স্বপ্নটা প্রত্যেকেরই থাকে। সো কখনো এটা ভাবিনি যে বাবা মাকে ছেড়ে থাকতে হবে। সো খুব মিস করছি মায়ের হাতে রান্না, খুব মিস করছি বাবার বকুনি, খুব মিস করছি ভাইয়ের ফাইট। ইয়েস, একটা কথা কি জানো তো, যে তোমায় কাঁদিয়ে তোমায় মানিয়ে নেয় সে হচ্ছে বাবা। যে তোমাকে কাঁদিয়ে নিজে আড়ালে কাঁদে সে হচ্ছে মা। আর যে এক মুহূর্ত ফাইট ছাড়া থাকতে পারে না বাড়িতে, সে হচ্ছে মাই ব্রাদার। সো ভীষণ গরম পড়েছে, প্রচন্ড পরিমাণে গরম। ব্রাদার ইজ ওয়ার্ল্ড, ব্রাদার ইজ আ fight man, bro is a trending, but kutta is an so ভাইয়ের নামে একটু ভালো বললাম, খারাপও বললাম। সো আসি এবার মেন পয়েন্টে। অনেক বছর হয়ে গেছে যেখানে আমি আমার ফ্যামিলির সঙ্গে দেখা করিনি। তারাই এই আমার ফিলিংসটা বুঝতে পারবে যে যারা মা বাবা ছেড়ে অনেক দূরে আছো, তারা এই কষ্টটা বুঝতে পারবে। মায়ের হাতে রান্না, এই গরমের সময় আম ডাল, আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, আর থাকবে পাঁপড় ভাজা। উফ, আর কি, আর এই গরমের সময় সজনের ডাঁটা। ওহো, নিজে করে খাচ্ছি, বাট এখনো পর্যন্ত আমি ডাল আমি নিজে রান্না করে খাইনি। বাট নিজে যতই করে খাও না কেন, মা তোমাকে যেমনই বানিয়ে দিক, তার মধ্যে একটা আলাদা স্বাদ, সেটা তোমরা নিশ্চয়ই জানো। সো আমার খুবই ফ্যামিলির কথা মনে পড়ছে। সো আমি আমার ইমোশনটাকে আর কন্ট্রোল করতে পারছি না, আমাকে এবার হলদিয়ায় যেতে হচ্ছে।
আমার ফ্যামিলির কাছে। সো অনেক দিন হয়ে গেল, মানে অনেক দিন বলতে অনেক দিনই হয়ে গেল, জাস্ট ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, বাট সামনাসামনি অনেক দিন হয়ে গেল সেই ঘুমানোর সময় মায়ের হাতটা আর মাথায় আসে না, তো সেই ফিলটা নিতে চাই। অনেক দিন হয়ে গেল বাবা আর বকছে না যে আর উল্টো খরচা করো না। অনেক দিন হয়ে গেল ভাইয়ের সঙ্গে সেই ফাইটটা হচ্ছে না, তো খুব মিস করছি আমি। তো আমার বাড়িতে দুটো পুচকু পুচকু মিয়াও আছে, মিয়াও। সো ওদের সঙ্গেও দেখা করব। সো আমি খুব এক্সাইটেড, খুব ইমোশন। বাট আমি না, একটা জিনিস কি হয় না, তুমি ভেতর থেকে যত কষ্টে থাকো, যাই থাকুক না কেন, সেটা তুমি ফ্যামিলিকে বলতে পারবে না বা কেউ বলতে পারে না। আমি তো বলতে চাই না। বাবা যদি জিজ্ঞেস করে, বাবা মা গলার ভয়েস শুনে বলে দেয় যে আমি ভালো আছি না খারাপ আছি, বাট আমাকে ভালো থাকতে হবে, ভালো বলতেই হয়, বাট ইমোশনটা বোঝায় না। কারণ আমি যদি বলি যে আমি খারাপ আছি, তো ওরাও মানে ভেঙে পড়বে, সো বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। সো ছাড়ো, লাইফে কিছু করতে হলে একটু স্যাক্রিফাইস করতেই হয়। সো আমরা বড় হয়েছি, এবার তো মায়ের আঁচল থেকে আমাদের বেরোতে হবে, তাই না? সো আমাদের তো কিছু করতে হবে। তাই মা বাবার পুরো ঘেমে গেছি আমি। মা বাবার আদর নিতে গেলে লাইফে এমন কিছু করো যেগুলো তোমার ড্রিম, সেগুলো ফুলফিল করে নাও। দেন মা বাবার সঙ্গে বসে মজা করে আড্ডা মারো, তার আদর যত্ন নাও। একটা জিনিস হচ্ছে, শত অভাব অন্তনের মধ্য দিয়ে এই এতটুকু পর্যন্ত আজ লাগতে যায়নি যে মানুষটা, সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবা ছোটবেলা থেকে মানে কোনোদিনও বুঝতেই দেয়নি যে অভাব কি জিনিস, বা আমাকে সেইভাবে কখনো আমি জীবনে ফেস করিনি। মানে হয় না, রানীর মতো করে রেখেছে আমাকে। সো নামটাও সেরকম দিয়েছে, रीता रानी दास, रानी क्वीन रीता। तो मेरी पापा की रानी हूं मैं। सो বেশি ইমোশনাল হলে প্রবলেম আছে, কন্ট্রোল। সো যাচ্ছি আমি হলদিয়াতে, ভীষণ গরম, বাট আমাকে যেতেই হবে। শান্তির জায়গা তো ওটাই, মানে তোমার বন্ধু বান্ধব, তোমার কাছের মানুষ, কেউ কিন্তু মানে ওরা আসবে যাবে, বাট এই মানুষগুলো তুলনা হয় না। এই মানুষগুলো তোমাকে মানে হয় না, আমরা কি করি বলতো, মানে বিষয়টা হচ্ছে আমরা কাছের মানুষগুলোকে ভুলে যাই, দেন যেগুলো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা তাদেরকেই রাখতে ধরে রাখি। আমরা ভাবি এরাই হচ্ছে সর্বস্ব। বাট বাবা মার জায়গায় কেউ কখনো আজ পর্যন্ত নিতে পারেনি, নিতে পারবেও না। সো এই হচ্ছে বিষয়। সো আমি পাসিনা হয়ে গেছি। ছাড়াও এটাই বলবো যে যারা আজ
মা বাবা থেকে অনেক দূরে আছো আমার মতো, তারা একবার হলো দেখা করে এসো। মা বাবার সঙ্গে দেখে মনটা অনেকটা ভালো হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।